গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ ডায়েরিজে সবাইকে স্বাগতম। সো আজকে যাচ্ছিলাম বাবার বাড়ি। তো দেখো পানিয়ারা এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, সবাই বুঝেই গেছো এটা আমার বাড়ি, বাবার বাড়ি। তো মা নিমন্ত্রণ করেছিল, পুজোর আগে মাসি টাসি সবাই এসেছিলো। তো দেখো এখানে ঢুকেই দেখছি বাবা কাটছে চিংড়ি মাছ, আর মা এদিকে ঘোরাঘুরি করছিল। তো চলো রান্নাঘরে যাই, কি হচ্ছে দেখি। ঢুকেই আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে মা ভাজা আলুগুলো ভাজা করে রেখেছিল। এটা হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা, পটল ভাজা, আর এদিকে করছে মা মাটন কষা। তো আমি যাওয়ার আগে, আমি যদিও অনেকটা দেরি করে গিয়েছিলাম, তো এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর। তো আমি ওটাই বলছিলাম যে দেখো কী কী রান্না করেছে মা। এদিকে আলু ভেজে রেখেছে, পটল ভাজা, শাক ভাজা, সব কিছু করেছে। আর মা দেখো উপর থেকে নামছে, আর আমি এদিকে এসেছিলাম। বাবা চিংড়ি মাছগুলো করছিল, মানে বাঁচছিল। তো বাবাকে বলছিলাম যে দেখাও বাপি চিংড়ি মাছগুলো, বাপি দেখো কীভাবে দেখাচ্ছে চিংড়ি মাছগুলো। দেখো হাতে করে নিয়ে দেখাচ্ছে। আমি বলেছিলাম গলদা চিংড়ি আনবে না, ওই চিংড়িগুলো আনবে। যাই হোক, এটা আমার মাসি, মাসি খাচ্ছে মিষ্টি, আমাকে বলছিল খাবি। আর এটা আমার মশাই, মশাই কিছু একটা বলার চেষ্টা করছিল। আর এটা হচ্ছে মাসির ছেলে, মশাই কিছু একটা বলছিল। আমি বলছি তো তুমি এখন ছাড়ো তো। আর এদিকে মাসি মেখেছিল মুড়ি, সবাই মুড়ি আমাকেও খাবার জন্য বলছিল। কিন্তু সত্যি কথা বলতে আমি না বাড়ি থেকে ব্রেকফাস্টটা করেই গিয়েছিলাম, কারণ আমি আর থাকতে পারছিলাম না, খুব জোর খিদে পেয়েছিল, তাই ব্রেকফাস্টটা করে গিয়েছিলাম। মা আমাকে অনেক করে বলেছিল মুড়ি খাওয়ার জন্য, তো আমি খাইনি। আর এদিকে কিছু একটা মশাই বলছিল, তাই আমি খুব হাসছিলাম। তো দেখো এদিকে চিংড়ি মাছটা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, যেহেতু সব কিছু তো আর ভিডিও করা পসিবল না, তাই যেগুলো যেগুলো পারি করি। দেখো এদিকে করেছিলাম চিংড়ি মাছ কষা, মানে চিংড়ি মাছটা জাস্ট এমনি ঝাল করেছিলাম। আর এদিকে মাটনটা রেডি হয়ে গেছে, দেখো মাটনের ঝোল হয়ে গেছে। মা একটু গরম মশলা আর ঘি দিয়ে ফুটিয়ে নিয়েছে। আর এদিকে করেছিল আমের চাটনি। আর দেখো মাটনটা পুরো লাল লাল ঝাল ঝাল হয়েছে। তো বাজে তখন 1:30, সবাইকে মা খেতে দিয়ে দিয়েছিল। তো দেখো এখানে ভাই আর, মানে আমার ভাই আর মাসির ছেলে দুজনকে বসিয়ে দেওয়া হয়েছিল। ওকে বলছি যে তুই ইহারে স্নান করেছিস, চুলগুলো ঠিক করিস নি। আর এদিকে মশাইকেও বসতে বলেছিল মা। তো ওদের খাবার পরে আমাদের পর্ব, আমরাও খেতে বসে গিয়েছিলাম। এই দেখো আমাকে দিয়েছে ভাত, যে হারে ভাত দিয়েছে আমাকে 2 দিন আর, মানে আমাকে 1 মাস না ভাত খেলেও চলবে, যেহেতু ডায়েট করি আমি। তো সেই কারণে বলছি 1 মাস আমার ভাত না খেলেও চলে যায়, আমার মা যা ভাত দিয়েছে আমাকে, যদি আমি অতটা খাইনি। তো এই দেখো লাল শাক দিয়ে ভাত মাখাটা শুরু করেছি। আর এদিকে মা বসেছে, মাসিকে বললাম মাসি খাও খাও। তো মাসিও এদিকে সো দেখো আমাদের পুরো মা একদম প্লেট সাজিয়ে দিয়েছিল, ভাত, মাংস, শাক ভাজা। তো খাওয়া দাওয়ার পরে না আমি বলি আর সময় পাবো না, তাই গিয়েছিলাম একটু পার্লারে। এটা আমাদের পানিয়ারায় রিমাস মেকওভার। রিমা না এত ভালো চুল কাটে আর এত ভালো সাজায়, মানে ওর হাতের কাজ এত ভালো। তো আমি আর অন্য কোথাও যাই না, আমি ওর কাছেই যাই। দেখো আমার চুলটা কত সুন্দর করে কেটেছে। তো যাই হোক বাড়িতে চলে এসেছি। এবারে বর এসে গিয়েছিল, যেহেতু ও ডিউটি গিয়েছিল। তো ওর জন্যে মা এসে না খাবারটা গরম করছিল, মাও গিয়েছিল পার্লারে আমার সাথে। তো মা এদিকে ওর জন্য মাটনটা গরম করেছে, আমি এদিকে এসেই আগে কাবাবটা করে নিয়েছি। আমরা এসেছি অনেকক্ষণ, তারপর কাবাবটা করে নিয়ে একদম তোমাদের দেখিয়েছি। তো দেখো কাবাবটা করেছি, আর মা দেখো ওকে পুরো সাজিয়ে খেতে দিয়েছে, ভাত, মাংস। তারপরে আমি ওর জন্য বলেছিলাম শাক ভাজা, পটল ভাজা রেখো না, ও খায়নি। তো দেখো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। হঠাৎ প্ল্যান হয়েছে আমরা ঠাকুর দেখতে যাব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে। গিয়েছিলাম হচ্ছে এটা তোমার টালাপত্রয়। টালাপত্রয় ঠাকুরটা এত ভালো করেছে না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো প্লিজ তোমরাও গিয়ে দেখো, কলকাতায় যারা যারা ঠাকুর দেখো নিশ্চয়ই টালাপত্রয় দেখবে। টালাপত্রয় ঠাকুরটা এত সুন্দর করেছে, যেমন থিম তেমনি তার অপূর্বতা ফুটিয়ে তুলেছে, মানে দুর্দান্ত। তোমরা তো কলকাতায় যাও, তো নিশ্চয়ই তোমরাও দেখবে নর্থের ঠাকুর। তো দেখো কিছু কিছু হাই রেকমেন্ডেড, এটা প্লিজ দেখো। টালাপত্রয়টা দুর্দান্ত করেছে। আর একটা হ্যাঁ, টালাপত্রয়টাতে আমরা লাইন দিয়েছিলাম জানো, 1.5 ঘন্টার ওপরে লাইন দিয়েছি। এত ভিড় হয়েছে যে রবিবারে, মানে এত ভিড় হবে বুঝে উঠতে পারিনি। দেখো পুজোর আগেই কিন্তু আমরা গিয়েছিলাম, অনেকটা আগে। আর এটা হচ্ছে তোমার বাগুইআটির ওখানে দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়াটাও দুর্দান্ত করেছে। তো দেখো এখানে আমরা ঠাকুর ঠাকুর দেখেছিলাম, মানে দুটোতে লাইন দিয়েছি প্রায় 1 ঘন্টা না 1.5 ঘন্টা করে। 1.5 ঘন্টা 3 ঘন্টাতে আমরা দুটো ঠাকুর দেখেছি জানো তো কলকাতায়। এত
ভিড় হয়েছে। তোমরা ভাবছো অষ্টমী নবমীতে বেরোবে, ভুলেও ওটা করো না। তোমরা যদি ভাবো এখন থেকে আমরা দেখে নিই যে ভিড়টা কম হবে, ভুলেও করো না। অষ্টমী নবমীতে বেরিয়েও, তখন ভিড়টা অনেক কম পাবে। এখন যে হারে ভিড় হচ্ছে কলকাতায় ধারণার বাইরে। আমরা কালকেও গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় হচ্ছে। তো সেই কারণে আমরা আর অত ঘোরাঘুরি করিনি, আর পারছিলামও না। এত ভিড় টেনে কী করে ঠাকুর দেখা যায় বলো তো। যাই হোক, তোমরা যাও, ঠাকুর দেখো, ভালো করে পুজো কাটাও। শুভ মহাপঞ্চমী, আজকে পঞ্চমী পড়ে গেছে। তো এটা ভিডিওটা আমার কাল রবিবারের, কিন্তু যেহেতু আমি আজকে দিচ্ছি, আমি পঞ্চমী বললাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কিছু অন্তত যদি ভালো লাগে, যাওয়ার আগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।